প্রথমে ঘুম থেকে উঠে ১ কাপ চা বানিয়ে নিলাম। তারপর সকালের মিষ্টি রোদে দাঁড়িয়ে ১ কাপ চা খেলাম। সাথে কাঁথা বালিশগুলো রোদে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সেরিনাস ব্লগ। তারপর চলে গেলাম ঘর গোছানোর কাজে। রুমের বিছানা, ড্রেসিং টেবিল, পড়ার টেবিল সবকিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। এরপর চলে গেলাম লিভিং রুম গুছানোর কাজে। সেখানে সোফা, শোপিস, চেয়ার যা যা আছে সবকিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। ড্রয়িং স্পেস, স্ন্যাক্স বক্সের উপর সবকিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। প্রতিদিন ঘর পরিষ্কার করা প্রতিটি মেয়েদেরই গুরুদায়িত্ব। এ যেন এক চাকুরি। সবকিছুর অবসর আছে, কিন্তু এর কোনো অবসর নেই। ঘর গোছানোর কাজ শেষ করে চলে গেলাম রান্নার কাজে। সিঙ্কে জমা অনেক বাসন, সেগুলো ধুয়ে নিলাম। এখন রান্নার প্রস্তুতি। মাছ, মাংস ধুয়ে নিলাম এবং মশলাপাতি সবই রেডি করে ফেললাম। সবকিছু রেডি থাকলে রান্না করতে কম সময় লাগে। চুলায় রান্না বসিয়ে ফ্রিজ থেকে কিছু ফল বের করে নিলাম। ফলগুলো কেটে মিষ্টি রোদে বসে আমার মেয়ে আর আমি গল্প করে খেলাম। এর মধ্যে রান্না হয়ে গেল। আজ রান্না করলাম মুরগির মাংস দিয়ে আলু আর আমার হাজবেন্ডের জন্য সরপুঁটি মাছ ভাজি। আমি একটি আনবক্সিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি অনলাইন পেজ টুডো থেকে অর্ডার করেছি একটি টুডো মাল্টি ফাংশনাল ডিশ রেক। এটি আপনাদের ফিটিং করে দেখাচ্ছি। ভালো করে লাগিয়ে নিলাম, একটু খুললে ভালো করে লাগিয়ে নিলাম। ডিশ রেকে ছোট সাইজের প্লেটের জায়গা হবে, বড় সাইজের প্লেটের জায়গা হবে না। নিচে বাটি রাখার জন্য জায়গা আছে। নিচের অংশে বড় প্লেট এভাবে রাখা যাবে। পাশে একটি চামচ হোল্ডার আছে যাতে করে আপনারা চামচ রাখতে পারবেন। এটি সিঙ্কের পাশে রাখলে সহজেই প্লেট, বাটি, গ্লাস ধুয়ে রাখতে পারবেন। এই রেকটি ছোট পরিবারের জন্য খুবই প্রয়োজনীয় জিনিস। এই পেজের ছবি ও প্রোডাক্টের দাম ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।